সাংবাদিক বন্ধুরা, আমরা আজকে কংগ্রেস ভবনে কৈলাসহরে প্রেস কনফারেন্স আয়োজন করেছি। আপনারা আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন, তার জন্য কংগ্রেসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হলো, আপনারা জানেন যে বাংলাদেশের দিকে 0 পয়েন্টের মধ্যে বিশাল বড় বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। এটা খবর পাওয়া মাত্র আমি বিধানসভাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি উত্থাপন করেছি। তারপরে প্রশাসনিক দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল এবং এখানে প্রশাসন যারা চালায় তারা আমাকেও ফোন করলেন বারে বারে যে কোথায় বাঁধটা হচ্ছে বাংলাদেশে, আমরা তো জায়গাটা চিহ্নিত করতে পারছি। আমি বললাম আজকে তো শুক্রবার, বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে ফোন ধরে না, আমরা আজকে তো জুম্মাবার লোক পাঠান, উনি দেখছেন, উনি গিয়ে আপনাদের দেখাইতে পারেন। যাই হোক, পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডিএম সহ সবাই নিয়ে বদরুজ্জামান দেখালেন, সহচক্ষে দেখলেন এবং ওটা যথারীতি গভর্নমেন্টের রিপোর্ট পেয়েছে। যেহেতু ইন্টারন্যাশনাল ইস্যু, ওই বাঁধটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের কৈলাসহরে বিস্তীর্ণ এরিয়া জলমগ্ন হবে। কারণ এমনিই কৈলাসহর মহকুমাটা বন্যা কবলিত এরিয়া। এইসব বাঁধ নিয়ে এইদিকে বাঁধ নির্মাণ করে বন্যার থেকে মানুষ রক্ষা পাচ্ছে, মধ্যে মধ্যে বাঁধ ভেঙেও যায়। যাই হোক, ওরা তড়িঘড়ি ত্রিপুরার মুখ্যমন্ত্রীও হস্তক্ষেপ করেছেন এবং ভারতের হোম মিনিস্ট্রি হস্তক্ষেপ করে এটা গুরুত্ব উপলব্ধি করে প্রায় 56 কিলোমিটার যে পুরান বাঁধটি মেরামতের করার জন্য সরকারের আদেশ এসেছে। টেন্ডার শুরু হয়েছে, আমাদের এই অংশ থেকে এই টেন্ডারটা শুরু হয়েছে। 4-5টা কাজের টেন্ডার হয়েছে, আর টেন্ডারগুলো আবার অনলাইন, কারো কোনো হাত নেই এবং কিছু টেন্ডারে ওয়ার্ক অর্ডার দিয়েছে, কাজ শুরু হয়ে গেছে। 2টা জায়গাতে কাজ শুরু হয়ে গেছে এবং একটা জায়গাতে জলাই সোনামুখী দিকে কাজ এখনো হয়নি। ওয়ার্ক অর্ডার হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারে স্পট দেখায়নি, যার ফলে কাজ শুরু হয়নি। আরেকটা কাজ যেখানে আমাদের বাংলাদেশ বর্ডার, ওই প্রান্তে যে বাঁধটা নির্মাণ হয়েছে বাংলাদেশে, এই প্রান্তে টেন্ডারটা হয়েছে, এটাকেও কতটুকু কাজ করতে পারবে কিনা আমরা সন্দেহে দাঁড়িয়েছি। ফার্স্ট লোয়েস্টকে কাজ দেয়নি, সেকেন্ড লোয়েস্টকে দিয়েছে। শুনেছি হাইকোর্টে মামলাও হয়েছে এবং আমরা প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।